পথ। এই যুবক ভাইদের হাতে যদি আপনাদের সন্তানগুলোকে তুলে দেন, এই সন্তানটা আপনার কখন দেশ বিরোধী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের হাতে আপনাদের সন্তানগুলোকে তুলে দিলে সমাজ তো কখনো নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই যুবক ভাইদেরকে যদি আপনারা সমাজে যদি ঠাঁই দেন, যুবক ভাইদের হাতে যদি আপনার ভাইদেরকে সন্তানদেরকে আপনারা তুলে দেন, তাহলে সমাজে কখনো অরাজকতা সৃষ্টি হবে না। সমাজে কখনো অন্যায়, ব্যভিচার, দুর্নীতি, অবিচার কখনো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেই জন্য সেই সমাজের রাজ কায়েম করতে হলে এই যুবকদেরকে কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নাই? এই কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের পথে আসতে গিয়ে আপনাকে যদি হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, জীবনের সমস্ত কিছু যদি আল্লাহর রাস্তা বিরান করে দিতে হয়, ফাঁসির কাজটা যদি আপনাকে ঝুলতে হয়, কারা কারা রাজি আছে দু হাত দিলে আল্লাহরে দেখাও। জান্নাতে ব্যক্তি ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, দুনিয়াতে নামাজ যেহেতু তুমি পড়ো নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং দুনিয়ায় যা নামাজ পড়ো আর সেখান থেকে জান্নাতের গেটের চাবি নিয়ে আসো। আসার কি সুযোগ থাকবে? আসার আর কোনো সুযোগ থাকবে না রে মুসলমান। এই জন্য নামাজ আমাদেরকে পড়া লাগবে, নয়তো বাপ এই যে দুনিয়া ধোকার বস্তুর মধ্যে আজকে আমরা পড়ে আছি, এই ধোকার বস্তুর পিছনে পড়ে থাকার কারণে জীবনটা আমাদের বরবাদ হয়ে যাবে। একদিন মনে করেন তো দেখি যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, সে আল্লাহ তো আমাদেরকে কোরআন কারীম মেনে চলার হুকুম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন তো আমাদের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। এর মধ্যে কোনো ভুল আছে নাকি? এর মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের ভিতরে 1 নয় 2 নয় 82 বার নামাজের বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য নামাজটা ফরজ না আমাদের জন্য নফল। এই ফরজটা আদায় করা দরকার আছে না নাই? ফরজ আমাদেরকে আদায় করতে হবে মুসলমান ভাইয়েরা। এই জন্য আমাদেরকে ফরজের দিকে আমাদের ঝুঁকতে হবে। আমাদেরকে নামাজটা ঠিক মতো আদায় করা লাগবে। কেন নামাজ আদায় করিস না রে মুসলমান? একবার নিজের মনকে প্রশ্ন করে দেখ, কেন পড়িস না? এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হই আমরা, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যৌবন ছিল না, আমাদের শক্তি ছিল না, চলার কোনো আমাদের ক্ষমতা ছিল না, কথা বলার বাক স্বাধীনতাও ছিল না, আমরা চলতেও পারতাম না। কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার ক্ষমতা দান করলেন, চলার আমাদের শক্তি সাহস দিলেন, যৌবন দিলেন। ধীরে ধীরে আমরা বড় হলাম। বড় হওয়ার পরে আমরা সে আল্লাহর হুকুমটাকে আমরা যেন আজকে প্রত্যাখ্যান করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার হুকুমকে আজকে প্রত্যাখ্যান করেছি। এই জন্য আজকে আমরা মুসলমানরা অশান্তির দাবানলে চলতেছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানব সমাজ, তোমরা আমি আল্লাহ তাআলার হুকুমগুলো যদি পালন করতে পারো, तमाम পৃথিবীতে যা আছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ বারবার কে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ ডাক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখলো? কিসে তোমরা অবলম্বন করো? কি জন্য তুমি আমি আল্লাহর ব্যাপারে অবলম্বন করো? অথচ আমি আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আমরা ছিলাম কি? আমরা ছিলাম মৃত্যু। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করলেন, এরপর আবার আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, আবার সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। তাহলে কেন আমরা আল্লাহ তাআলাকে বলে ভুলে যাই? কেন ভুলে যাই? আল্লাহর হুকুম কেন আমরা পালন করি না? কি কারণে করি না? আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের ক্ষুধা লাগলে আমি ক্ষুধা দূর করি, ভয় লাগলে ভয়ও আমি তোমাদের দূর করে দিই। তাহলে কেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করতেছো না? কি কারণে করো না রে মুসলমান? এই দুনিয়াটা একটা পুতুল খেলার মতো। এই দুনিয়ায় আসবে, যাইবা, খেলতামাশা করতে করতে চলে যাবা, কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের বাগিচা। ও মুসলমান ভাইয়েরা, তারা আনন্দে চিত্তে বসবাস করবে আর দুনিয়া থেকে চলে যাবে। এখান থেকে তাদের জীবনের সমস্ত কিছু সার্থকতা শেষ। কথা বলেন ঠিক কিনা? পরকালে আর তাদের জন্য কিছুই থাকবে না। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। ঠিক কিনা? একদিন আমরা পৃথিবীর জমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা অবলা ছিলাম। মা আমাদের যেখানে রাখতো সেখানে আমরা থাকতাম, আমাদের কথা বলার কোনো শক্তি ছিল না। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ের ধুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, ধুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুখেতে চুমা দিয়া বসিত ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা রে, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, আয় বালি খান নাই। ঠিক কিনা? আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে মসজিদে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি নাই, মারা গিয়েছে। আহারে হাই হাই, গত রাত্রে তার সাথে আমাদের সাক্ষাৎ হলো, আলোচনা শুনলাম, আর আজকে সকালবেলা নাই চলে গেছে। ঠিক কিনা? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, আয় বালি খান নাই। কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুই লইয়া যাবে নতুন দলা। এই দুনিয়াটা পুতুল খেলা রে, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা রে, এই দুনিয়াটা পুতুল খেলা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াটা হচ্ছে একটা পুতুল খেলার মতো। এই দুনিয়াটা একটা কি? পুতুল খেলার মতো। এই পুতুল খেলার ভিতরে আমরা যাতে আমরা শোভে না যাই, দুনিয়ার মহব্বতে আমরা যাতে না পড়ে গিয়ে নিজেদের জীবনটা বরবাদ করি। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের সামনে বলবো, বলার পরে আমাদের প্রধান মেহমান চলে আসবে, এরপর আমার আলোচনা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভিতরে বড় বড় 5টি রোগ রয়েছে। যারা বলেন কয়টি? ভালো করে শুনবেন।
এই রোগগুলো যাদের ভিতরে থাকবে এই ব্যক্তিগুলো হচ্ছে জাহান্নামী। বলেন তো কি? জাহান্নামী ব্যক্তিগুলো কি? জাহান্নামী। এই ব্যক্তিগুলো হবে জাহান্নামী, এই রোগগুলো যাদের ভিতরে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এক নাম্বার আল্লাহ রাসূলের হাদিস সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতেছি। এক নম্বরে কপটতা। এক নম্বর হচ্ছে কপটতা। হুজুর সামনে উঠে আসেন, আসেন, চলে আসেন। এক নম্বর হচ্ছে কপটতা। কপটতা মানে আপনারা বুঝেন, মিথ্যাবাদী। বলেন তো কি? মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, এরপর হচ্ছে অরাজকতা সৃষ্টি করা, সমাজের বুকে হই হুল্লোড় সৃষ্টি করা, সমাজের মধ্যে গন্ডগোল বাধাই দেয়া, মিথ্যা কথা মানুষের সামনে প্রচার করে দেওয়া, এটা হচ্ছে কপটতা। বলেন তো কি আমাদের মধ্যে কি কপটতা আছে? হাদিসের ভাষায় সংক্ষিপ্ত আপনাদের সামনে বলতেছি। এক নম্বরে কপটতা। বলেন তো কি? মিথ্যা কথা বলেন। এই মিথ্যা আশ্রয় আমাদের কখনো নেওয়া যাবে না। ভাঙা ভাঙা কথাগুলো বলতেছি, ভালোভাবে শুনবেন। আলোচনা যাই করলাম না কেন, এখনকার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ। দুই নাম্বার হচ্ছে হিংসা। দুই নাম্বার কি বলেন তো? হিংসা। হিংসা এমন একটা জিনিস, এই হিংসা এমন একটা জিনিস, কার মধ্যে যদি হিংসা বিদ্বেষ থেকে থাকে তাহলে ওই মানুষটা জীবনের আমলগুলো কুরে কুরে খেয়ে নেয়, বরবাদ করে দেয়, নেক আমলগুলো নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই হিংসার কারণ হচ্ছে অন্যের ক্ষতি করা। কেমনে ক্ষতি করা? ওই ব্যক্তিটা 5 তলা বিল্ডিং করলো, আহারে বেড়ে গেল, ওই বেড়ে যাচ্ছে, এটা তার সহ্য হচ্ছে না। কিভাবে তাকে সেখান থেকে নামিয়ে নেওয়া যায়, সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে সামনে সেই কথা বলে, এমন চিন্তা চেতনা থাকে। এ মিথ্যা। আমাদের মধ্যে যদি কারো এই হিংসা থেকে থাকে, মিথ্যা যদি থেকে থাকে, আমাদেরকে দূর করা দরকার আছে না নাই? 3 নম্বর হচ্ছে অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। দাম্ভিকতা। সমাজের বুকে দাম্ভিকতা। আমি হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, আমি হচ্ছে সমাজের সবচেয়ে বড় নেতা, আমার কথা মতোই চলবে সমাজ, কেউ আমার উপরে কথা বলতে পারবে না। সাউন্ড মনে হচ্ছে কমে গেল নাকি? আমার উপরে কেউ কথা বলতে পারবে না। এই যে দাম্ভিকতা, অহংকার, বড়ত্ব প্রকাশ করা সমাজের বুকে, এই বড়ত্বটা আমাদের কাছ থেকে, আমাদের মুসলমানদের কাছে মানায় না। এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরাউন তারা নিজেদেরকে বড় মনে করেছিল। ফেরাউন নিজেকে বড় মনে করেছিল, কারুন নিজেকে বড় মনে করেছিল, সাদ্দাত নিজেকে বড় মনে করেছিল, নমরুদ নিজেকে বড় মনে করেছিল, আবু জেহেল নিজেকে বড় মনে করেছিল, অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল। যে এতিম মুহাম্মদ, যার বাবা নাই মা নাই, সেই ব্যক্তি হবে নবী, তাকে আমরা মানব। আর আমরা এত বড় বড় সমাজপতি, আমরা এত বড় বড় নেতা, আমাদের কোনো কথা চলবে না, এটা মেনে নেওয়া যাবে না। সেই আবু জেহেল ধ্বংস হয়েছিল কি হয় নাই? হয়েছিল কি হয় নাই? আজকেও যারা সমাজের বুকে দাম্ভিকতা করে চলে, এরা হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের বুকে যারা নিজেদের নেতৃত্ব কর্তৃত্ব খাটাতে যায়, এরা হচ্ছে আবু জেহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমাদের চিনে থাকার দরকার আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এরপরে আমাদের সবচাইতে বড় এই হাদিসটা যখন পাঠ করি, তেলাওয়াত করি, হাদিসটার কথা যখন মনে পড়ে, তখন নিজেকে যেন সামনে রাখতে পারি না।
4 নাম্বার হচ্ছে লৌকিকতা। বলেন তো কি লৌকিকতা? মানে লোক দেখানো, রিয়া। কোনো কাজ করতে গেলে এই কাজটা আমরা রিয়ার সাথে যাতে না করে ফেলি সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মুসলমান ভাইয়েরা একটু কান দেন, কান লাগান, একটু শুনেন ভালোভাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে জাহান্নাম তো দেবেন, পাশাপাশি আল্লাহ ঘোষণা অনুযায়ী যে সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছেন, এদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন। প্রশ্ন আসতে পারে যে জান্নাতি বললে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার জাহান্নামে কেন পাঠাবে? প্রশ্ন আসতে পারে কি পারে না ভাই? প্রশ্ন আসতে পারে। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কিছু শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও শহীদেরা, তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। এই শহীদ আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব কেন? আমি জাহান্নামে কেন যাব? আল্লাহ বলবেন, জাহান্নামে যাও, চলে যাও। শহীদ ডাকতে বলবে, আল্লাহ তোমার ঘোষণা অনুযায়ী আমি জমিনের বুকে আমি জিহাদ করেছিলাম, তোমার রাস্তায় আমি লড়াই করেছিলাম, আমার বুকে তাজা রক্ত সবুজ ভীমকণ্ঠে আমি বিলিয়ে দিয়েছি তোমার রাজ কায়েম করার জন্য। আজকে আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুই জমিনের বুকে, সমাজের বুকে তুমি বরত্ব ঘোষণা পাওয়ার জন্য, বীর পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, লোকে তোমার শহীদ বলবে, সেই জন্য তুমি জিহাদ করেছিলা। লোক দেখানো তুমি জিহাদ করেছিলা, তুমি তো সেটা পেয়ে গেছো জমিনের বুকে। তুমি তো সে খেতাব পেয়ে গিয়েছো। তুমি তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি জিহাদ করো নাই, শহীদ হও নাই। আজকে যাও, জাহান্নামে চলে যাও। আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামে পাঠিয়ে দিবে। এরপরে আল্লাহ তাআলা কিছু দানশীলদেরকে ডাক দিবে। দানশীলদেরকে ডাক দেওয়ার পরে তাদেরকে বলবে, যাও, জাহান্নামে চলে যাও, যাও, জাহান্নামে চলে যাও। এই দানশীল ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? তুমি তো বলেছো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। তোমার ঘোষণা অনুযায়ী আমি জমিনে তোমার রাস্তায় আমি খরচ করেছি, জিহাদের ময়দানে আমি দান করেছি, আমি মসজিদে দান করেছি, মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, রাস্তাঘাট আমি তৈরি করে দিয়েছি, অসহায় মানুষদেরকে আমি সাহায্য সহযোগিতা করেছি। আল্লাহ আজকে আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি তো নিজে বাহাবা পাওয়ার জন্য, বড় দানশীল হওয়ার জন্য তুমি জমিনে তুমি দান করেছিলে। আজকে এই যে বাহাবা তুমি সমাজের বুকে পেয়ে গিয়েছো, বড় দানশীল মানুষ তোমারে বলবে, সেটা জমিনে পেয়ে গিয়েছো। আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই, যাও, জাহান্নামে চলে যাও। গো টু দ্য হেল ফায়ার, যাও, জাহান্নামে চলে যাও। জাহান্নামে পাঠিয়ে দেবে সর্বশেষ। আল্লাহ তাআলা কিছু আলেম সমাজদেরকে ডাক দেবেন। এই জায়গাটা যখন আমাদের আসে, কিছু দায়ীদেরকে আল্লাহ তাআলা ডাক দেবেন। কিছু দায়ীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যাও, তুমি জাহান্নামে চলে যাও। এই কথাটা যখন আসে, বুকটা কেঁদে ওঠে, ভয় ভয় করে, অনেক ভয় হয়। আলেমকে ডাক দিয়ে বলবে, যাও, তুমি জাহান্নামে চলে যাও, যাও। আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি তো
সমাজের মুখে আমি তোমার কোরআন দ্বারা আমি মানুষকে ডাক দিয়েছি, মানুষকে আমি তোমার দ্বীনের মধ্যে ডাক দিয়েছি, মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি, হাদিস শিক্ষা দিয়েছি, তোমার রাসূলের দেখে আসা সেই দিনের দায়িত্বগুলো পালন করেছি। আজকে আমি কেন জাহান্নামে যাব? যাও, তুমি জাহান্নামে চলে যাও। তুমি তো জমিনের মুখে তুমি বাহাবা পাওয়ার জন্য তুমি ডাক দিয়েছো, বড় আলেম খেতাব পাওয়ার জন্য তুমি সমাজের মানুষদেরকে ডাক দিয়েছো, বাহারুল ইলম জ্ঞানের সাগর তোমাকে বলবে মানুষ, এর জন্য তুমি ডাক দিয়েছো। আজকে তুমি তো সেই বাহাবা পেয়ে গিয়েছো, যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও। বড় কষ্ট লাগে এই কথাগুলো যখন আমাদের মনে পড়ে, হাদিসগুলো যখন আসে আমাদের সামনে, না জানি বা আমাদের বক্তব্যগুলো রোগ দেখানো হয়ে যায় কিনা, নিজেকে বড় আলেম ভাবা হয়ে যায় কিনা, নিজেকে বড় বক্তা ভাবা হয়ে যায় কিনা। দোয়া করবেন ভাই, যাতে করে এই সমস্ত শহীদ দানশীল আলেম দায়িত্বশীল হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত আলেম হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে 5 নম্বর যেটা হচ্ছে মন্দ ধারণা। কারোর প্রতি কখনো মন্দ ধারণা করা যাবে না, না জেনে না বুঝে। আমরা সমাজের বুকে যখন আমরা চলাফেরা করি, সমাজের বুকে চলাফেরা করতে গিয়ে আমরা মানুষের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা মন্দ ধারণা করে থাকি। এই মন্দ ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সব সময় আমাদেরকে, কেননা এই মন্দ ধারণা করতে গিয়ে আমাদেরকে জাহান্নামের আমাদেরকে খড়ি হতে পারে। কথা বলে ঠিক কিনা? একজন মানুষ, দুইজন আলেম ধরে এখানে বসে গল্প করছে, দুইজন সাধারণ মানুষ গল্প করছে। এই যে গল্প করছে, গল্প করার কারণে আপনারা হয়তো মনে করবেন এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন সমাজে কথা চালু আছে না নাই? 5 জন মানুষ এখানে কথা বলতেছে, 5 জন মানুষ কথা বলতেছে, তারা কি কথা বলতেছে না জেনে না বুঝে আপনি তাদের বিরুদ্ধে বিরূপ একটা মন্তব্য করে বসলেন, এটা হচ্ছে মন্দ ধারা। বলেন তো কি? সম্মানিত ভাইয়েরা, পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের একটু বসার জায়গা করে দেন। সামনে যারা আছেন তারা আর একটু সামনে আগে আসুন, আগে আসুন। ভাইদের জন্য জায়গা করে দেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবে। আসুন, এগিয়ে আসুন। একটু সময় দাঁড়ান, দেখি দাঁড়ান, দাঁড়িয়ে আসুন, দাঁড়ান, আগে আসুন, আগে আসুন, সামনে থেকে এগিয়ে আসুন। আগে আসুন, সামনে দিয়ে কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে 5টা বিষয় আপনাদের সামনে যে উল্লেখ করলাম, এই 5টা বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর আপনাদের সামনে আমি বলেছি কপটতা। বলেন তো কি? কপটতা, মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কপটতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মেরাজের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশালি আল্লাহ তাআলা 3টা জিনিস আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। বলেন তো কয়টি? 3টে জিনিস আল্লাহ উপহার নিয়ে এসেছে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে। 2 নম্বর যে সূরা বাকারার শেষের 2 আয়াত, এই 2 আয়াতে ফজিলত মর্যাদা রয়েছে। আপনারা একটু বাড়িতে গিয়ে তাফসীরটা খুলে দেখবেন, একটু আমল করার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে সবচেয়ে বড় আমাদের পাওয়া সেটা যে ক্ষমার দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার দরজা আজকে আমাদের আছে বিধায় আজকে আমরা সমাজে এখন পর্যন্ত যে অন্যায় অপরাধ করতেছি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ,
বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান চলে আসতেছে, আমরা কথা দীর্ঘায়িত করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জাদালাবাসীর পক্ষ থেকে, তাফসীর কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটিকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন, বক্তা শ্রোতা যারা আছে সবাইকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে কথা আমি বাড়াবো। গত বৃহস্পতিবারের দিন আমি কুষ্টিয়া ইউনিভার্সিটি দেখলাম, তখন সেখানকার একটা দৃশ্য আপনাদেরকে বলি। রাত 12টার পরে আমি সেখানে প্রবেশ করেছি। কুষ্টিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে যখন গেলাম, কিছু যুবক ভাইয়েরা সেখানে খেলাধুলা করছে, কিছু যুবক ভাইয়েরা সেখানে হাফ প্যান্ট করে ঘোরাঘুরি করছে, কিছু যুবক ভাইয়েরা জায়গা জায়গা বসে বসে আড্ডা দিচ্ছে। আরেকটা মেসের দিকে গেলাম আমি, সেখানে আমার এক ভাই আমাকে রিসিভ করে নিয়ে গেল। রাত্রি তখন 12:30, রাত্রি তখন 12:30, 12:30 বেজেছে। সেখানে যাবার পরে ভাইয়েরা আমাকে বলল, ভাই আপনি তো ক্লান্ত হয়ে এসেছেন, আপনি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিন। আমরা রেস্ট নিতে আরম্ভ করলাম। এমন সময় রাত্রি 1টা বাজে, হঠাৎ করে কান্নার রোল, হঠাৎ করে কান্নার রোল। গত বৃহস্পতিবার রাত্রির কথা বলছি আপনাকে, কুষ্টিয়া ভার্সিটির পাশে এক মেসের কথা। হঠাৎ করে কান্নার রোল পড়ে গেল রাত 1টা বাজে। যে সমস্ত যুবক ভাইয়েরা কেমন 20 তাদের বয়স, কারো বয়স 22, কারো বয়স 23, এইরকম 20 থেকে 23-এর মধ্যে ভাইদের বয়স। হঠাৎ করে কান্নাকাটি করে রাত 1টা বাজে। তখন কেন কান্নাকাটি করছে জানেন? তার আওয়াজ করছে, আল্লাহ আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না। আল্লাহ আমি আল্লাহ রাসূল যে আমাদের কাছে আমানত দিয়ে গেছে, এই আমানতটা ঠিক মতো আমরা দায়িত্ব পালন করতে পারি না। আল্লাহ সেজন্য আমাদের প্রতি তুমি বেজার হয়ে যেও না। শুনতে পাচ্ছি কান্না করতেছে তারা, পাশের রুমে আমি রেস্ট নিচ্ছি। এই যুবক ভাইয়েরা কারা আপনারা জানেন? এই যুবক ভাইয়েরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। এই যুবক ভাইদের হাতে যদি আপনাদের সন্তানগুলোকে তুলে দেন, এই সন্তানটা আপনার কখন দেশ বিরোধী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের হাতে আপনাদের সন্তানগুলোকে তুলে দিলে সমাজ তো কখনো নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই যুবক ভাইদেরকে যদি আপনারা আপনারা সমাজে যদি ঠাঁই দেন, যুবক ভাইদের হাতে যদি আপনারা ভাইদেরকে সন্তানদেরকে আপনারা তুলে দেন, তাহলে সমাজে কখনো অরাজকতা সৃষ্টি হবে না, সমাজে কখনো অন্যায়, ব্যভিচার, দুর্নীতি, অবিচার কখনো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেই জন্য সেই সমাজের রাজ কায়েম করতে হলে এই যুবকদেরকে কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নাই? এই কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের পথে আসতে গিয়ে আপনাকে যদি হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, জীবনের সমস্ত কিছু যদি আল্লাহ রাস্তা বিরান করে দিতে হয়, ফাঁসির কাজটা যদি আপনাকে ঝুলতে হয়, কারা কারা রাজি আছে দু হাত দিয়ে আল্লাহরে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা আর বাড়াচ্ছি না। আমরা হচ্ছে কোরআনের সৈনিক। বলেন তো কার সৈনিক? আল কোরআনের সৈনিক। এই কোরআনের পথে আমরা থাকবো, কোরআন আমাদের জীবন পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বক্তা, শ্রোতা, কমিটি যারা রয়েছে, যারা যেখান থেকে উপস্থিত হয়েছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সর্বোপরি এই দেশকে যেন জালিমের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।